যখন কোনো কিছু বানাতে ইচ্ছা করে না, তখন ৫ মিনিটের মধ্যে আমি এই রেসিপিটা বানিয়ে নিই। আর ৫ মিনিটের মধ্যে হচ্ছে বলে টেস্টে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই। দারুণ টেস্টি গরম ভাত, রুটি, পরোটা যার সাথেই খাবেন একদম জমে যাবে। আর খাওয়ার টেবিলে এটা একবার যদি আপনি বানিয়ে রাখেন, দেখবেন অন্য তরকারি কেউ টাচও করছে না। এতটাই টেস্টি। আর অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। খুবই সিম্পল একটা রেসিপি। প্রথমে আমি ২০০ গ্রাম টক দই যে প্যাকেটগুলো পাওয়া যায়, সেই ১ প্যাকেট টক দই নিয়েছি। তার মধ্যে একটু বিট নুন আর হাফ টিস্পুন মতো জিরের গুঁড়ো মিশিয়ে দিলাম। ভালো করে এটা ১ মিনিট মতো মেশালেই দেখবেন দইয়ের টেক্সচারটা কিছুটা ক্রিমের মতো হয়ে গেছে। তো এটা মেশানো হয়ে গেছে। এবার আমি একটা তড়কা প্যানের মধ্যে কিছু ফোড়ন দিয়ে নেব। যেমন 4 টিস্পুন মতো এখানে আমি সর্ষের তেল নিয়েছি, সেটা ভালো করে গরম করে নিয়েছি। আর গরম করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরে হাফ টিস্পুনেরও কম। আর দিয়ে দেবো এর মধ্যে ৫ থেকে ৬ টা কোয়া রসুনকে কুচিয়ে নিয়েছি, সেটাকেও এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম প্রথমে লো ছিল, আমি এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। না তো কিন্তু ফোড়নের যা দেবো সব কিন্তু পুড়ে যাবে। এবার একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর একটু নিয়েছি কাসুরি মেথি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাসুরি মেথিটা থাকলে অবশ্যই দেবেন, না দিলেও চলে, কিন্তু দিলে দারুণ টেস্ট হয়। আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে কি হয়, খুব সুন্দর একটা রং আসে। তো ব্যাস এই হয়ে গেল সমস্ত কিছু আমাদের ফোড়ন। আর এখন দেখুন কত সুন্দরভাবে রসুন, কাঁচা লঙ্কা সবকিছুই কিন্তু কালারটা বজায় আছে, কোনোভাবেই পুড়ে যায়নি। সেই কারণেই কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছিলাম। এবার যে টক দইটা আগে থেকে বিট নুন আর জিরের গুঁড়ো দিয়ে আমি মিশিয়ে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম এই তেল সমেত ফোড়নটা। তো দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুবই ঝটপট হয়ে যায়, একদমই সিম্পল রেসিপি, কিন্তু দারুণ টেস্টি। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি র্যান্ডামলি কেটে নিয়েছি কুচি কুচি করে। আর এখানে একটা সেদ্ধ আলু, যখন আমি ভাত রান্না করি তখন একটা আলু আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যেই, যাতে আমার আলু সেদ্ধ করার টাইমটা সেভ হয়। তো সেই আলুটাকেই আমি এখানে একটু ভেঙে ভেঙে নিয়েছি, মানে দেখতে পাচ্ছেন একটু গোটা গোটা আছে, পুরোপুরি কিন্তু একদম মেখে নিইনি। তো এই সব কিছুকে মিলিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ টেস্টি একটা রেসিপি। মানে এটা এত সুন্দর একটা টেস্ট হয় সবকিছুর, যেমন গোটা জিরে আছে, কাসুরি মেথি আছে, তার সাথে রসুন, আর দিয়ে দিয়েছি এখানে টক দই, আলু, কাঁচা পেঁয়াজ সবকিছু মিলিয়ে না দারুণ সুন্দর একটা টেস্ট হয়। আর ধনেপাতাটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তাই লাস্টে দিয়ে দিলাম। এটা এত সুন্দর খেতে হয়, মানে গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই দারুণ লাগে। আর এটা একবার বাড়িতে বানালে দেখবেন সবাই কিন্তু বলছে বারবার বানানোর জন্য, এতটাই টেস্ট হয় এটা। আসলে এটা একটা নেপালি রেসিপি। এটার নাম হচ্ছে চুকাউনি বা অনেকে চুকুনি বলে। তো এই রেসিপিটা নেপালের খুবই একটা জনপ্রিয় রেসিপি। তো আমিও যখন ট্রাই করেছিলাম প্রথমবার বুঝতে পারিনি এতটা টেস্ট হবে, কিন্তু এখন আমাকে সপ্তাহে ১ থেকে ২ বার বানাতেই হয়। আর তার সাথে সাথে আমার রান্নার ছুটিও হয়ে যায়। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আমি আবার চলে আসবো এরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। আর এখানে আমি রুটির সাথে এটা ট্রাই করে দেখাচ্ছি আপনাদেরকে। এত দারুণ লাগছিল কি বলবো আপনাদের। মানে আপনারা নিজেরা না ট্রাই করলে বুঝতে পারবেন না যে এটার টেস্ট কতটা হয়। আর এই টেক্সচারটা দেখেই তো বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। খেতে কিন্তু সত্যিই ততটাই লোভনীয়। মানে কখন যে আপনার প্লেট ফাঁকা হয়ে যাবে বুঝতে পারবেন না। তাহলে আজকের মতো এতটাই, আবার দেখা হবে। টাটা।